দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত আর একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। এই দুই দেশের মধ্যে ৬০ বছরের দীর্ঘ বন্ধুত্ব। ১৯৬৫ সালে স্বাধীন হওয়ার পর থেকে ভারত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অবিচ্ছেদ্য উন্নয়ন অংশীদার। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক মালদ্বীপের। কিন্তু হঠাৎ কি হলো দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে? মালদ্বীপ কেনই বা হঠাৎ ভারত বিদ্বেষী হয়ে উঠল? কেন ভারতের জনগণ গণহারে মালদ্বীপ বর্জনের ঘোষণা দিচ্ছে? অনেকেই এটার পেছনে চীনের প্রভাব দেখছেন। অনেকেই বলছেন নেপাল শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপে চীনের কাছে ভারতের কূটনৈতিক পরাজয় হয়েছে। অনেকে আবার বলছেন শেষ পর্যন্ত ভারত ছাড়া গতি নেই মালদ্বীপের। তবে বিশ্লেষকদের মত, ভারত মালদ্বীপের চরম উত্তেজনার মধ্যে দূরে বসে ঘি ঢালছে চীন। অনেকেই আবার ভারতীয়দের গণহারে মালদ্বীপ বর্জনের পেছনে চীনের ষড়যন্ত্র দেখছেন। ঘটনাটি আসলে কি তা নিয়ে আজকে আলোচনা করব আমরা সারা বাংলার আন্তর্জাতিক অনুষ্ঠানে। মালদ্বীপের একজন উপমন্ত্রীর এই ধরনের অরুচিকর কুরুচিপূর্ণ কমেন্টের পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কেন মোদিকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য করলেন মালদ্বীপের মন্ত্রী? এখানে উল্লেখ্য, মালদ্বীপ সরকারের অন্তত ৩ জন মন্ত্রী মোদিকে নিয়ে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এদের মধ্যে উপমন্ত্রী মরিয়ম শিওনা এক্সে মোদিকে ইসরায়েল সরকারের সঙ্গে জড়িয়ে মন্তব্য করেছিলেন। আরও প্রায় একই রকম মন্তব্য করেন আরও 2 প্রভাবশালী রাজনীতিবিদ এবং উপমন্ত্রী মালশা শরীফ এবং আবদুল্লাহ মাহজুন মজিদ। তাদের সবার বক্তব্যেই উঠে আসে মালদ্বীপের ভারতীয় সেনাদের অবস্থান প্রসঙ্গ, এবং তারা ওই এক্সেই তাদের বক্তব্য স্পষ্ট করে লিখেন যে তারা তাদের মালদ্বীপে আর ভারতীয় সেনাদের উপস্থিতি দেখতে চান না। এইবার এরপরে প্রশ্ন আসে, কেন প্রতিবেশী শক্তিশালী একটি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে হঠাৎ কুরুচিপূর্ণ মন্তব্য করলেন মালদ্বীপের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা? মালদ্বীপের সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, পর্যটন নির্ভর মালদ্বীপের নেতারা ভারতীয় প্রধানমন্ত্রীর কথায় চরম আঘাত পেয়েছেন। তারা ভাবছেন ভারতীয়রা তাদের প্রধানমন্ত্রীর কথা মতো যদি মালদ্বীপ ভ্রমণ বর্জন করে তাহলে মালদ্বীপের যে অর্থনীতি তাতে ব্যাপক প্রভাব পড়বে। আর তাতেই নাকি এই হঠকারী আচরণ মালদ্বীপের মন্ত্রীদের। এদিকে খুব স্বাভাবিকভাবেই মন্ত্রীদের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় এবং দিল্লিতে মালদ্বীপের হাইকমিশনারকে তলব করা হয়। কোনো দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অন্য দেশের দায়িত্বশীল মন্ত্রী স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন না। তাই ভারত এই কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়। এদিকে মালদ্বীপও প্রায় সাথে সাথেই স্পষ্ট জানিয়ে দেয় তারা তাদের মন্ত্রীদের এই ধরনের মন্তব্য স্বীকার করে না। সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের এহেন টুইটারের প্রতিবাদ জানায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ মোহাম্মদ সালেহ। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে মালদ্বীপ সরকার তাদের মন্ত্রী এবং নেতাদের বক্তব্য দেশটির সরকারের বক্তব্যকে প্রতিনিধিত্ব করে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। এছাড়া মালদ্বীপের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে মালদ্বীপ সরকার তাদের ওই 3 মন্ত্রী মারিয়াম শিওনা, মালশা শরীফ, আবদুল্লাহ মাহজুদ মজিদকে বরখাস্তের কথাও জানায়। তবে মোদিকে নিয়ে এই যে কটূক্তি এবং ভারতীয়দের মালদ্বীপ বর্জনের পুরো প্রক্রিয়া এত সহজ নয়। এর পিছনে রয়েছে জটিল ভূরাজনীতির সমীকরণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে কেনই বা মালদ্বীপের প্রতিদ্বন্দ্বী হিসাবে স্বল্প পরিচিত এই লাক্ষাদ্বীপকে জনগণের সামনে নিয়ে এলেন? কেনই বা এমন এক সময় ঘোষণা দিলেন যখন ভারত এবং মালদ্বীপের সম্পর্ক সবচাইতে শীতলতম? এইটা সত্যি যে কোনো দেশের প্রধানমন্ত্রী তার দেশের একটি জনপ্রিয় বা স্বল্প জনপ্রিয় পর্যটন স্থানকে তার দেশের মানুষের সামনে তুলে ধরতেই পারেন। প্রধানমন্ত্রী হিসাবে এটা তার কর্তব্যও বটে। কিন্তু সময়টা নিয়েই বেঁধেছে দ্বন্দ্ব। বহুদিন পর মালদ্বীপে একটি চীনপন্থী সরকার ক্ষমতায় এসেছে। আর দেশটির এই নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী দুটি দেশের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। মুইজ্জু তার নির্বাচনী প্রচারণার সময় কুইট ইন্ডিয়া স্লোগান দেওয়ার পর ভোটে জিতে সেই একই নীতি নিয়ে পথ চলছেন। এছাড়া ভারতে যখন মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে যাওয়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে উঠেছিল, সেই সময় মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ছিলেন চীন সফরে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে দক্ষিণ এশিয়া দ্বীপরাষ্ট্রটির প্রথা হয়ে দাঁড়িয়েছিল নির্বাচিত প্রেসিডেন্ট প্রথম সফর করতেন ভারতে। কিন্তু প্রেসিডেন্ট মুইজ্জু এই প্রথা ভেঙে প্রথম বিদেশ সফর করেন তুরস্কে। সেখান থেকে তিনি 5 দিনের সফরে চীন যান। আর ঠিক একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ সফরে যান। আর এর ঠিক পরপর থেকে বিভিন্ন ঘটনা পরিক্রমায় ভারতে বয়কট মালদ্বীপ ট্রেন্ড শুরু হয়। চীন থেকে ফিরেই মোহাম্মদ মুইজ্জু ঘোষণা দেন মালদ্বীপ কারো বাড়ির পেছনের উঠান নয় বা মালদ্বীপে বাইরের কোনো শক্তির কোনোরূপ হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।